আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন সোয়াল জবাব। প্রতিদিন আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে হাজির হয়ে যাব আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দেবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। চলুন প্রিয় দর্শক, আজকের অতিথির আসন কে অলঙ্কৃত করেছেন সেই সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, যিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং মারকাজ ফাইজুল কোরআন আল ইসলামীর তিনি সম্মানিত শেখুল হাদিস ফদিলাতুল উস্তাজ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা ডিবিসি নিউজে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আজকে থেকে শুরু করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আপনি আমাদের সঙ্গে আজকে প্রথম এপিসোডে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকে ডিবিসি নিউজের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমিও আজকের এই প্রারম্ভিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য ডিবিসি নিউজের সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা আছেন প্রশাসনিক দায়িত্বে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আজকে আমরা যে বিষয়ে স্যারের কাছ থেকে শুরুতেই কথা শুনতে চাই, আজকের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে নতুন বছরের পরিকল্পনা। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আমরা আলোচনা শুরু করি। স্যার, একদম শুরুতেই জানতে চাই, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের দিন যাচ্ছে, মাস অতিবাহিত হচ্ছে, বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের আসলে জীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই। ইন দ্য ডে অফ জাজমেন্টে যে আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে, আমাদেরকে বিচারের যে মুখোমুখি হতে হবে, সেই বিষয়ে আমাদের আখিরাতকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এই যে নতুন বছর আসে, আমরা হয়তো দেখা গেল যে নতুন বছরকে স্বাগত জানাই, যেটা ইসলাম অ্যালাউ করে না, যে 31st নাইট আমরা উদযাপন করি অনেকভাবে। আপনি আমাদেরকে বলবেন, ইমানদার কিভাবে তার নতুন একটি বছরকে সাজাতে পারে? জাযাকুমুল্লাহু খায়রান, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আমাদের জীবনের যে জীবন পরিক্রমা, যে পরিক্রমাতে আমরা দিন পাই, মাস পাই, বছর পাই, এইগুলো তো বান্দার পক্ষ থেকে বা সৃষ্টির পক্ষ থেকে নির্ধারিত না। এটা যিনি এই আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন, যেটা দূর থেকে দেখা যায় একটা বিন্দুর মতো। আমি একটা নিউজে দেখেছি 4 বিলিয়ন আপনার এই কিলোমিটার দূর থেকে যখন আমাদের পৃথিবীকে ফোকাস করা হয়, তখন সেটা একটা বিন্দুর চাইতেও ছোট দেখা যায়। এটা মানে বিজ্ঞানের একটা বড় আবিষ্কার। যাই হোক, আমাদের এই দিন, মাস, বছরগুলো ঘুরে ফিরে আসে, আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখুন তার নিজস্ব পরিকল্পনায় চাঁদ দিয়েছেন সূর্য, এবং সেগুলোকে পরিভ্রমণের জন্য রেখেছেন আসমানে, এবং তার বিভিন্ন ধরনের আপনার এই কক্ষপথ রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা। তিনি সূর্যকে আলোকময় করেছেন এবং চাঁদকে করেছেন স্নেহদীপ্ত, মানে এটা তাপমাত্রা আছে আর চাঁদেরটার মধ্যে তাপ নেই। তারপরে কেন করেছেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন না তোমরা মাসের হিসাব, বছরের হিসাবগুলো তোমরা করতে পারো, এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে 24 ঘন্টা একদিন, এটা পেলাম কোথায়? এটাও বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। সেই চন্দ্র সূর্যের পরিক্রমায় আপনার 24 ঘন্টার পর মধ্যে আমরা একটা পাই, এটার নাম কি দিন পাই। সেটার বিভিন্ন আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরপরে মাস আসছে, যে মাস দেখুন এই আরবিতে হয় 29 হবে, না হলে 30 হবে, আর ইংরেজিতে 28 থেকে শুরু, 28 লিফট ইয়ার যেটাকে হয় ফেব্রুয়ারি মাসের, এরপরে 29, 30, 31 পর্যন্ত আপনার মাসটা হয়।
যে এটা করেছে কিভাবে, এটা সিস্টেমটাকে আনছে কিভাবে, এটাও বিজ্ঞান আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এরপরে এই যে গণনা, মাসের গণনা মানে বছরের গণনা, এটা এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে কয়েকভাবে এটা চলে। যেমন গ্রেগরিয়ান আপনার একটা হিসাব আছে, একটা খ্রিস্টীয় হিসাব আমরা বলি, আরেকটা হচ্ছে আমাদের ইসলামী যেটা আছে সেটা হিজরি সন যেটাকে আমরা বলি। আবার আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, এই জন্য আমরা বঙ্গাব্দেরও একটা হিসাব আমরা করি। খুবই চমৎকার করে উস্তাদ আপনি বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার বাড়ি জামালপুর জেলায়, আমি বিবাহ করছি বগুড়াতে। আচ্ছা, বুঝছেন, বগুড়াতে বিয়ে করছি। আমি এই শ্বশুর বাড়ি আপনার 10 দিন বা 5 দিন আমি থাকি। এখন আমার নামাজটা কি করতে হবে নাকি করতে হবে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। স্যার, জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এসেছে। ওনার বাড়ি হচ্ছে জামালপুর, ওনার শ্বশুর বাড়ি বগুড়া। তো উনি শ্বশুর বাড়িতে মাঝে মাঝে 10 দিন অথবা 5 দিন এরকম করে থাকেন। সেখানে যে উনি থাকেন, সেখানে কি উনি কসর পড়বেন? জি, সেখানে উনি কসর পড়বেন, যেহেতু শ্বশুর বাড়িতে নিজ বাড়ি হিসাবে গণ্য হয় না। আর নিজ বাড়ি থেকে যে জায়গায় উনি যাবেন, সেটা শ্বশুর বাড়ি হোক, নানা বাড়ি হোক বা মামা বাড়ি হোক, যেটাই হোক না কেন, কাজের হোক যার হোক, যদি সেটা নিজ বাড়ির মানে গণ্য না হয়, তাহলে সেখানে তিনি গেলে সর্বোচ্চ 15 দিন, যদি বেশি 15 দিন পর্যন্ত থাকার চিন্তা করেন তাহলে আর কসর নেই। 15 দিনের বেশি থাকার চিন্তা করলে কসর নেই। 15 দিন পর্যন্ত থাকলে তাকে কসর করতে হবে। তাই তিনি 10 দিন থাকেন বা 5 দিন থাকেন, 3 দিন থাকেন, যাই থাকেন, সেখানে তিনি মুসাফির এবং মুসাফির হিসাবেই তাকে সালাত আদায় করতে হবে, নামাজটা পড়তে হবে। জি, প্রসঙ্গত স্যার আমরা একটু জানতে চাই যে অনেকে বলে যে এই কসর যে আমি করব, এর বাইরে কি আমাকে সুন্নতগুলো পড়তে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা নিয়ে ফাকিগণের মধ্যে একটু মতভেদ আছে। কারো কারো দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আল্লাহ পাক আমাকে ফরজ কমিয়ে কসর দিলেন, 4-এর জায়গায় 2 দিলেন, সেখানে আবার আমার এর নাম কি, যে সুন্নতের পড়ার দরকার কি? এবং আমাদের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি পাই? আসলে আমরা দোনোটাই পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই সেটা হচ্ছে যে সফরে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজের উপরে আপনার কি করতেন, আপনার মানে ইক্তেফা করতেন, যথেষ্ট করতেন, কসর করতেন। আর বেতের নামাজটা কিন্তু উনি ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নত উনি ছাড়তেন না। এগুলি নিয়মিত আদায় করতেন, আপনার সফরে হোক বা আপনার একামতে হোক। আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হাদিসের মধ্যে যেটা আছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সালাত আদায় করবে নিয়মিত, তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি কি যেন বলে, মানে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন, যেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। তো ওনাদের কথা হলো যে যারা বলছে, ওরা বলছেন যে যেহেতু নবীজি পড়েন নাই, কাজে সেখানে সুন্নত মুআক্কাদা বলেও কিছু নাই, কাজে না পড়াটাই সেখানে উত্তম বলে তারা বলছেন। আর অন্যরা বলছেন যে না, যদি আমার সুযোগ থাকে কেন আমি সুন্নত ছাড়বো? আচ্ছা, বুঝলাম, আমি সুন্নত ছেড়ে দিলাম, তাহলে কি নফল আমি ছেড়ে দেবো? নফল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হজরে সবসময় পড়েছেন। তো আমরা যদি সুযোগ থাকে তাহলে সেই নামাজগুলো না ছাড়াটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, আপনি ট্রেনে যাচ্ছেন, এখন ট্রেনে গিয়ে স্টেশনে গেছেন, সেখানে নামাজের সময় হয়ে গেছে, এখন যদি সেখানে আপনি সুন্নত আর নফল শুরু করতেন তো ট্রেন ছেড়ে দেবেন, সেই জায়গাতে আপনার সুন্নত ছেড়ে দেন, শুধু ফরজটা আদায় করে দেন। এমনিভাবে বাসে আপনি যাবেন, বাসকে আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন, রাস্তায় আমরা বাস থামিয়ে ফরজ নামাজটা পড়ার জন্য আমরা অনেক সময় অনুরোধ করি, তারা শোনে, এবং শুনলে সেখানে আমি সুন্নত নফল পড়ার জন্য দাঁড়াবো না। মাগরিবের সময় হয়েছে, 3 রাকাত সালাত আদায় করে আমি আবার বাসে উঠে চলে গেলাম। যেহেতু ফরজটা আদায় করার ক্ষেত্রে মসজিদ এবং কেল্লামুখী শর্ত, এই জন্য বাসে বসে একান্ত প্রয়োজন না হলে সেখানে আদায় করাটা উচিত না। এটাই হলো মূলত আপনার মাসালার ঠিক। আশা করছি আমাদের দর্শক তার গুরুত্বপূর্ণ প্রশ্নটির জবাব পেয়ে গেছেন। দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন। স্যার, আমরা একটু জানতে চাই যে আমাদের আপনি বলছিলেন যে আমাদের দিন, বছর, মাস, হ্যাঁ, এগুলো বলছেন। জি, তো এখানে হয়েছে কি দেখেন, এই যে আমরা বলি যে কি জানি বলে একটা বছর পেরিয়ে গেছে, আর এর মাধ্যমে আমরা অনেকে বলি যে আমার বয়সটা 1 বছর বেড়ে গেছে, আর অনেকে বলে আমার জীবন থেকে 1 বছর খসে গেছে। আসলে কোনটা, যেটাই হোক, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, পিছনের দিকে নয়। আচ্ছা, তো পিছনের দিকে নয়, সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোথায়? তাহলে এখানে আমার জবাবটা হচ্ছে যে আমি যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে আখিরাত।
ঠিক এই প্রসঙ্গে আমরা ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের শুক্রবারের বিশেষ অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব। গুরুত্বপূর্ণ আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন সোয়াল জব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান এবং প্রশ্নোত্তরমূলক এই সেশনে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা বিরতির পূর্বে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছিলাম সালাত সম্পর্কিত এবং মুসাফিরের সালাত সম্পর্কিত। আমরা একটু জানতে চাই যে মুসাফির যদি একাকী নামাজ পড়ে তাহলে তার সালাতের অবস্থা কেমন হবে, কিভাবে পড়বে, আর যদি জামাতের সহিত সালাত আদায় করে তাহলে মুসাফির কি করবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এ ধরনের বাস্তব চিত্র আমাদের সামনে আছে, এটা জানার দরকার আছে আমাদের দর্শকবৃন্দের। সেটা হচ্ছে যে এই পুরুষরা বিশেষ করে বা মহিলাও যদি জামাতে যান, যদি তিনি এই একা নামাজ পড়েন মুসাফিরের, তাহলে জোহর আসর মাগরিব একা পড়লে তিনি 4 জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে তিনি নামাজ শেষ করবেন। কিন্তু পুরুষরা যদি জামাতে অংশগ্রহণ করে অথবা মহিলারাও যদি জামাতে অংশগ্রহণ করে, যেমন ওমরাতে অনেকে যান, 14 দিনের জন্য যান, 15 দিন এখানে থাকেন, 7 দিন এখানে থাকেন, 7 দিন বাইতুল্লাহতে থাকেন, তো সেখানেও তো জামাতেই নামাজ পড়তে হয়। তো মজার ব্যাপার হলো, এটা অবশ্য ওখানে দেখি নেই, আমি অন্য কোনো দেখছি যে একজন মানুষ 4 রাকাত নামাজ সে জোহর অথবা আসর ইমামের সাথে দাঁড়িয়ে পড়ছে। পড়ার পরে 2 রাকাত শেষ করে ইমাম সাহেব যখন দাঁড়ালেন 3য় রাকাতে চলে, তিনি বসেই আছেন। আচ্ছা, ব্যাপারটা কি? বসে আছেন তো বসেই আছেন, নামাজ শেষে যখন ইমাম সাহেব সালাম ফিরালেন তখন তিনি সালাম ফিরালেন। আচ্ছা, এতক্ষণ তিনি বসেই ছিলেন। তো জিজ্ঞেস করা হচ্ছে যে ব্যাপার কি, আপনি বসে? আমি মুসাফির মানুষ। তো মুসাফির মানুষ তার মানে আমার তো 2 রাকাত নামাজ, এই জন্য আমি 2 রাকাত পড়ে বসে আছি, অথচ জামাতে। এখানেই আমাদের যে ভুলটা সেটা হলো এই যে এককভাবে যদি নামাজ আদায় করে সালাত আদায় করেন তাহলে 4 জায়গায় 2 রাকাত পড়বে, এটা ঠিক আছে। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যে কয় রাকাতের আপনার কি জানি বলে, এর নাম কি, কয় রাকাত পড়বেন, অবশ্যই মুসাফির হলেও তাকে সেই কয় রাকাতই পড়তে হবে। আচ্ছা, এর বিপরীত যদি আবার বলেন তাহলে তো মুসাফিরের পিছনে যদি আমরা নামাজ পড়ি কোনো মুকিম, তাহলে তিনি কয় রাকাত পড়বেন? মুসাফির কি যেন বলি ইমাম পড়বেন 2 রাকাত, মুকিম তাহলে কি 2 রাকাত পড়বে না? সেখানে মুকিম বসে থাকবে, ইমাম সালাম ফিরিয়ে তার নামাজ শেষ, আপনি বাকি 2 রাকাত নামাজটা আপনি পুরো করে। সেক্ষেত্রে ইমাম যদি মুসাফির হয় ঘোষণা দিয়ে দিবে, ঘোষণা দিতে নামাজের পরে বলবে যে আমি মুসাফির, আপনাদের যারা মুকিম আছেন তারা নামাজ পুরো করে নেন, তাহলে তারা নামাজটা পুরো করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা একটু জানতে চাই যে স্যার, আমাদের আজকের যে বিষয় যে আমাদের ইসলামের দৃষ্টিতে নতুন বছরের পরিকল্পনা, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি আসলে আমার বাকি জীবনের পরিকল্পনাটা কিভাবে আমি করতে পারি? চমৎকার প্রশ্ন। আসলে এটা জানার বিষয়। 1 নম্বর তো আমরা কথা বলছিলাম, আসলে ইসলামে নতুন বর্ষ পালনের কোনো দিক নির্দেশনা আমরা পাই না, আমরা প্রতিদিনের দিক নির্দেশনা পাই। তারপরেও যেটাই হোক, আমরা যেভাবেই হোক নতুন বর্ষ পালন করছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে নতুন বর্ষ যদি পালিত হতো তাহলে পহেলা মহরমটা আপনার পালন করা উচিত ছিল। আফটার অল যেটাই হোক, এখন যেহেতু আমাদের দেশ বা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা সিস্টেম চালু হয়েছে নতুন বর্ষ, তারপরও এখন একটা পরিকল্পনার কথা বলে, আমি বলবো যে এটা শুধু নতুন বছরের পরিকল্পনা নয়, আমার জীবনের পরিকল্পনা হওয়া উচিত। যার কি জানি বলে এখন বয়স 20 সেও পরিকল্পনা করুক, যার বয়স 50 সেও পরিকল্পনা করুক, যার বয়স 70 সেও পরিকল্পনা করুক। তার মানে আমার আগামী দিনের পরিকল্পনা কি? অনেকগুলি পরিকল্পনা আছে। 1 নম্বর পরিকল্পনা সেটা হতে পারে এমন যে আমি আজ থেকে আল্লাহর সাথে ওয়াদা করলাম যে আমি আর কোনো আল্লাহর নাফরমানি করব না, আমি শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না। 1। 2 নম্বর, এটাও যদি সে পরিকল্পনা করে যে এখন থেকে আমি গুনাহ হয় এমন কোনো কাজে জড়িত হব না। 2। 3 নম্বর, এটাও হতে পারে কোনো হারামে আমি নিজেকে সংযুক্ত করব না। এই হারামের ব্যাপারে যখন আসছে তখন আমি কোনো রকমের এই উপার্জন হারামের মাধ্যমে করব না, এই পরিকল্পনা আসতে পারে। তারপরে আরেকটা পরিকল্পনা হতে পারে, এটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে আমি পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে নিয়ম নীতি আমাদেরকে দেয়া হয়েছে সেটা আমি
মেনে চলবো। তার মধ্যে একটা বিশেষ বিষয় হলো যে সালাত আদায় করা, নামাজ আদায় করা। এতদিন ভুল করেছি, ঠিকমতো আদায় করিনি, এখন থেকে আমি এক ওয়াক্ত সালাতও ছেড়ে দেব না, আমি প্রতিদিন নিয়মিত সালাত আদায় করব। আর বিগত দিনেরগুলো যতটুকু সম্ভব আমি কাজা করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। এমনিভাবে সামনের দিনগুলোতে আমি আল্লাহর যে বিধানগুলো আছে, যেমন নাকি কিছুদিন পরে রমাদান আসতেছে, আমরা রমাদানের একটি রোজাও ছাড়বো না, আমরা পুরোপুরি রোজা পালন করার চেষ্টা করব। তারপরে এমনিভাবে আমরা কারো সাথে দুর্ব্যবহার করব না, অসৎ আচরণ করব না, এবং অন্যায়ভাবে কারোর সাথে আমি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ব না, এবং অন্যায়ভাবে কি যেন বলে কারোর প্রতি আমি তুচ্ছ তাচ্ছিল্য আমি করব না। এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের জীবনের সাথে মানে পরিকল্পনা করতে পারি। তারপর আরো পরিকল্পনা আমরা করতে পারি, যদি আমি ছাত্র হই, যদি আমি কি জানি এর নাম কি এই যে চাকরিজীবী হই, বা আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমি সামনে রেখে এগিয়ে যাব। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করবেন। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম ছোট্ট করে জানতে চাই, অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমি কি করব? এখন আমি এক নম্বরই কথা হচ্ছে আমি আল্লাহর কাছে তওবা করব। যিনি ক্ষমার একমাত্র অধিকারী, ক্ষমা দেওয়ার অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানি বলে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। নবীজি আমাদেরকে সেই কথাই বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তওবা করে। অতএব আমরা তওবা করে আল্লাহর কাছে। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এবং পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের যত দর্শক আমাদেরকে দেখেছেন সবাই আমল করার নিয়তে শুনেছেন বলে আমরা সুধারণা রাখি। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।